نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইলমে ওহী তথা কোরআন সুন্নাহর জ্ঞান শিখার তৌফিক দিয়েছেন। আর এই কোরআন সুন্নাহর সকল কিতাব আদি লিপিবদ্ধ করা হয়েছে আরবি ভাষায়। তো আমরা অনেকেই আরবি ভাষা নিয়ে খুবই ভোগান্তির শিকার যে আরবি ইবারত সহি শুদ্ধ ও নির্ভুলভাবে পড়তে পারি না, আর তার কি বোঝার বিষয়টি তো প্রশ্নই উঠে না। কিন্তু এরপরও আমরা আরবি ভাষা শিখতে খুবই আগ্রহী, কিন্তু এর সঠিক দিশা খুঁজে আমরা পাচ্ছি না। আমি এক সময় আরবি ভাষা নিয়ে খুবই হতাশায় ছিলাম যে আরবি পড়তে পারি না, আরবিতে লিখতেও পারি না। কিন্তু আমি সব সময় ভাবতাম যে আরবির এই দুর্বলতাকে কিভাবে জয় করা যায়। বহু অনুসন্ধানের পর একটি প্রতিষ্ঠান তথা মাহাদুর শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির সঠিক সন্ধান পায় এবং তার প্রতিষ্ঠাতা পরিচালক আল আদিবুল মাহির আল মুফতি মাহবুর রহমান আল কিশনগঞ্জি হাফিজুল্লাহ এর লিখিত 4 খণ্ডে লিখিত একটি কিতাব আল ফাওয়াইদুল জলিলা। এই কিতাবটি নাহউ সরফ ও কাল ভিত্তিক লেখা হয়েছে, আর এই কিতাবটি পড়েই অনেক তালেবে ইলম ভাইরা উপকৃত হয়েছে। তো আমিও মাহাদুর শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহিতে ভর্তি হয়ে এই কিতাবটি পড়ে অনেক উপকৃত হয়েছি। আর আমার এই কথাগুলো কোনো কথার ফুলঝুরি আর প্রতিশ্রুতির প্রবঞ্চনা নয়, বরং আজকাল মানুষ কথা ও কাজের বাস্তবতায় বিশ্বাসী। তাই আসুন যারা এই কিতাবটি পড়ে উপকৃত হয়েছে আমরা তাদের থেকে তাদের অভিব্যক্তিগুলো শুনে নিই। ইন্নাল হামদুলিল্লাহ, বর্তমান জামানায় তালিবুল ইলমদেরকে সাহাবায়ে কেরামের বাস্তব নমুনায় গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ মার্কাজ হলো মাহাদুর শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা, এবং আমরা যার ছায়াতলে গড়ে উঠেছি তিনি হলেন শেখ মাহবুবুর রহমান কিশোরগঞ্জি হাফিজাহুল্লাহ। আমি এই মাহাদে পড়ে যা কিছু পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে আল ফাওয়াইদুল জালিলা ফিল কাওয়ালিবিল আরবিয়া। আমি আশা করি এই কিতাব পড়বে যারা আরবি ভাষায় দক্ষ হবে তারা। ইন্নাল হামদুলিল্লাহ, যারা আরবি ভাষার জ্ঞানের ভুবনে বিচরণ করতে চায় তাদেরকে আরবি ভাষায় পথ প্রদর্শন করার এক বিশ্বস্ত নাম মাহাদুর শেখ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তাআলা। শত মন্তব্যের মাঝে আমার মন্তব্য হলো, আমার মতো দুর্বল ছাত্র যেখানে আরবি লেখাপড়া এবং কথোপকথনের দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে সেখানে আপনি কেন পিছপা? তাই আপনিও যদি আরবি লেখাপড়া এবং কথোপকথনে দক্ষতা অর্জন করতে চান তাহলে আপনার জন্য রইল এই মাহাদের পক্ষ থেকে দাওয়াত। একটি বাগে থাকে বিচিত্র রকমের ফুল বৃক্ষ, আবার প্রতিটি ফুলের থাকে তার নিজস্ব আলাদা আলাদা সুঘ্রাণ। তেমনি আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা এক অন্যতম ব্যতিক্রম ধর্মী সুপ্রতিষ্ঠান, যার প্রতিটি কর্ম এবং লক্ষ্য উদ্দেশ্য আকাবিদের চিন্তা চেতনা লালন করে।